হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি থাকছে একটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডের একটি সোলার চার্জ কন্ট্রোলার। আজকের ভিডিওতে এই চার্জ কন্ট্রোলার সম্পর্কে আলোচনা করব, আর এই চার্জ কন্ট্রোলারটি কেমন, আপনারা এটা ব্যবহার করতে পারেন কিনা। মূলত চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার আমরা কেন ব্যবহার করে থাকি? সোলার প্যানেল থেকে যে শক্তিটি আসে সেই পাওয়ারটি একটি ব্যাটারিকে পরিপূর্ণভাবে চার্জ করতে পারে না। সেক্ষেত্রে আমরা এরকম চার্জ কন্ট্রোলার কিনে থাকি। বাজারে বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলার আছে, কিছু লোকাল ব্র্যান্ডের, কোনো ব্র্যান্ড ছাড়া চার্জ কন্ট্রোলার রয়েছে, আর কিছু ভালো ব্র্যান্ডেড চার্জ কন্ট্রোলার রয়েছে। আমার কাছে এই মুহূর্তে যেটি, সেটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের। এটার 20 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার। এখানে দেখতে পাচ্ছেন, এটা নেম প্লেটটি দেখা যাচ্ছে, এখানে যাবতীয় সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 20 এম্পিয়ার 12 ভোল্ট বাই 24 ভোল্ট। এখানে আমি 12 ভোল্ট প্যানেলও ব্যবহার করতে পারবো, 24 ভোল্ট প্যানেলও ব্যবহার করতে পারবো, এবং আমি 20 এম্পিয়ার পর্যন্ত এটা থেকে সর্বোচ্চ লোড নিতে পারবো। এবং এটার সাইজ কত বাই কত সবকিছু দেওয়া রয়েছে, এটা কত সালে তৈরি করা হয়েছে সেটা দেওয়া রয়েছে, এবং এটার যে মূল্য রুপিসে, এটা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট, এই কারণে এটা ইন্ডিয়ান রুপিসে দেওয়া রয়েছে। এখানে 2295 টাকা ইন্ডিয়ান রুপিসে, কিন্তু এটা আমরা যেহেতু আমি বাংলাদেশে, এটার মূল্য আমার কাছ থেকে নিয়েছে 3000 টাকা। এটা কিন্তু এটি ওয়ারেন্টি রয়েছে, 12 মাসের ওয়ারেন্টি রয়েছে। এটার প্যাকেট থেকে আমি আগেই বের করে নিয়েছি। আমি প্যাকেটের ভিতরে কি কি থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এরকম একটি প্যাকেট রয়েছে, যার ভিতরে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল রয়েছে এবং ওয়ারেন্টি কার্ড, দুটো একসাথেই রয়েছে। এখানে আমি কাগজটিকে আপনাদের খুলে দেখাচ্ছি, এখানে কি কি লেখা রয়েছে। যেহেতু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এই পাশে রয়েছে সবকিছু হিন্দিতে লেখা রয়েছে, আর ঠিক বিপরীত পাশে ইংলিশে লেখা রয়েছে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে ডিসপ্লে রয়েছে চার্জ কন্ট্রোলারের, তার উপরে যে ইন্ডিকেটর গুলা রয়েছে, ইন্ডিকেটর, এখানে 3টি ইন্ডিকেটর রয়েছে, এবং এখানে যে ইন্ডিকেটরে কি কি দেখাবে এটা হচ্ছে সোলার এলইডি রয়েছে, একটা ফল্ট এলইডি রয়েছে, এবং একটি অ্যালার্মের জন্য আরেকটি 3টি এলইডি ইন্ডিকেটর রয়েছে। এখানে সেই 3টি হচ্ছে এই 3টি, এটা হচ্ছে সোলার থেকে যখন চার্জ হবে তখন এটি জ্বলবে। আর এখানে ব্যাটারি এবং আর একটা চিহ্ন রয়েছে, এটা ব্যাটারি হাই লো, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এখানে একটা ইন্ডিকেটরের মাধ্যমেই দেখাবে। এখানে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন গ্রিন সিগন্যাল জ্বলবে, আর যখন ব্যাটারি থেকে চার্জ কমে যাবে তখন আস্তে আস্তে রেডে চলে আসবে। আর এখানে হচ্ছে অ্যালার্ম, কোনো ফল্ট দিলে এখানে যে চিহ্নটি রয়েছে এটা জ্বলে উঠবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কানেকশন করার জন্য, এখানে কানেকশন কিভাবে করা হবে যাবতীয় সবকিছু এখানে দেখানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে যে দুইটা পয়েন্ট রয়েছে, এটা সোলারের চিহ্ন রয়েছে। এখানে সোলার থেকে যে কেবলটি আসবে নেগেটিভ এবং পজিটিভ সেটা লাগবে, এখানে ব্যাটারি কানেকশন হবে। আর এখানে যে 3টি পয়েন্ট রয়েছে, এখান থেকে লোড ব্যবহার করা যাবে। এখানে লাইট, ফ্যান, 3টা পয়েন্ট রয়েছে, এই 3টি থেকে ব্যবহার করা যাবে। এছাড়াও এখানে সাইডে একটি ইউএসবি চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, যা থেকে সহজে মোবাইল চার্জ করা যাবে। এবং এটার পিছন দিকে দেখালে, আমি যেদিন এটি পারচেস করেছি সেখান থেকে ডেট দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটার মনোগ্রাম রয়েছে, অরিজিনাল প্রোডাক্টের পিছনে ঠিক এরকম একটি লোগো দেওয়া রয়েছে। আর এখানে দুটো জাম্পার দেওয়া রয়েছে। এই চার্জ কন্ট্রোলার ভিতরে কয়েকটি অপশন রয়েছে, সেই কারণে এখানে জাম্পারগুলো রয়েছে। আজকে এই জাম্পারের বিষয়ে কথা নাই বললাম, আজকে মূলত এই চার্জ কন্ট্রোলারটি দেখতে কেমন এবং এর কত ভোল্টে কত ভোল্ট ব্যবহার করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন বারকোড দেওয়া রয়েছে, 20 এম্পিয়ার লেখা রয়েছে, লুমিনাস ব্র্যান্ডিংও করা রয়েছে। মূলত লোকাল চার্জ কন্ট্রোলার ব্যবহার না করে ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনার যে ব্যাটারিটি রয়েছে, সোলার থেকে যে ব্যাটারিটিকে চার্জ করবেন সেটা দীর্ঘস্থায়ী হবে। কারণ এই চার্জ কন্ট্রোলারের ভিতরে ব্যাটারি যাতে ওভার চার্জ হয়ে না যায়,
হাই কাট এবং লো কাট এগুলো সব কিছু দেওয়া থাকে। আর এটা যেহেতু মাইক্রো কন্ট্রোলার বেসড একটি চার্জ কন্ট্রোলার, সেহেতু এটার সাহায্যে ব্যাটারি খুব ভালোভাবে চার্জ হবে এবং ব্যাটারির লংজিভিটি অনেকটা বেড়ে যাবে। এই আজকে মূলত এটাই ছিল ভিডিও। আমার কাছে যে লুমিনাস চার্জ কন্ট্রোলটি রয়েছে এটা আমি আমার সোলার প্যানেলের সঙ্গে সেটিং করব এবং সেটিং করার পরে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা পুরো ভিডিওতে সাথে রয়েছেন সকলকে অনেক ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।